কাশফুলের যে সুন্দর প্রকৃতি, দেখুন কি সুন্দর বাতাসে দুল খাচ্ছে কাশফুল। চমৎকার একটি পরিবেশ, বিকেলবেলা প্রকৃতির একদম কাছাকাছি। প্রবল বেগে বাতাস বইছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আর সেই বৃষ্টির মাঝে এই যে বাতাসে এই দেখুন কাশফুলের কি সুন্দর একটি মেলবন্ধন তৈরি হয়েছে প্রকৃতির সাথে। প্রকৃতিকে যেন সাজিয়ে তুলেছে এই কাশফুল। ঠিক সেই মসজিদটি, চমৎকার সেই মসজিদ। এই যে আমাদের মিজান ভাই সেই কাশফুল নিয়ে ঘুরতেছে। এই কাশফুল সে বাড়িতে নিয়ে যাবে, কার জন্য নেবে সেটা বললাম না, বুঝে নেবেন। আসসালামু আলাইকুম। আজ শুক্রবার 5ই অক্টোবর আমরা ঘুরতে আসলাম শ্রীনগর উপজেলার ধীন এই রেল লাইনে। ওই সাইডে আছে আমাদের এই মহাসড়ক, সেটা আগে ছিল বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু মহাসড়ক, আর এখন নাম পরিবর্তন হয়ে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মহাসড়ক নাম দেওয়া হয়েছে। সরকার পরিবর্তনের সাথে সাথে অনেক কিছুই পরিবর্তন হয়েছে, আমাদের সড়কের নামও পরিবর্তন হয়েছে। যাই হোক, এই রেল লাইনে আমরা একদিন গিয়েছিলাম এই বেনাপোল। এই আমার একদিন শখ ছিল প্রথমে আমরা এই রেল লাইনে চড়বো, কিন্তু বেনাপোল যাওয়ার জন্য একদিন চড়ছিলাম, এরপর আর কখনো ওঠা হয় নাই। এখন গাড়ি একটু কম চলে, এর আগে গাড়ি বেশি চলছে। সরকার পরিবর্তনের পরবর্তী থেকে একটু গাড়ি শিডিউল কমাই দেওয়া হয়েছে, এখন গাড়ি কম চলে, রেল লাইন গাড়ি কম চলে। আর কাশফুল ছিঁড়েছি, আমার একটি প্রিয় ফুল। এই প্রিয় ফুলটি ওদিক থাকলে এই কাশফুল, আরেকদিন আমি পদ্মা সেতুর কাছে গিয়ে এই কাশফুল সম্পর্কে অনেক বর্ণনা দিয়েছিলাম, কিন্তু তখন কাশফুল আমার হাতে ছিল না। আজ আমার হাতে কাশফুল আছে এবং এই একটা প্রিয় ফুল। এই ফুলটাকে অনেকেই পছন্দ করে, শুধু আমি নই। তাই কাছে ছিঁড়ে হাতে নিয়ে রাখলাম এবং এটা আপনাদের দেখানোর জন্য এই ভিডিওতে আসবে, আপনারা দেখতে পারবেন। এবং এই কাশফুলের শুভেচ্ছা আপনাদের সবাইকে দিয়ে আমি আজকের মতো শেষ করি। দেখাও, এই হলো মানিক, আমার কাছে একটা আছে, মানিককে আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ ভিডিওর মধ্যে। মানিক কোন ক্লাসে পড়ো? পড়াশোনা করতেছি মাদ্রাসায়। জি, ধন্যবাদ মানিক, খুবই ভালো যে বিকেলবেলা মাঝে মাঝে ঘুরতে আসো। জি জি, ঘোরার আসলে যে উপকারিতা, এটা কি বলতে পারো? ঠিক থাকে, এইভাবে মন ঠিক থাকে, শরীর মন সুস্থ থাকে। তুমি মাদ্রাসায় পড়ালেখা করো? জি, আশা করছি তুমি যেহেতু মাদ্রাসায় পড়ালেখা করো, মনোযোগ দিয়ে পড়ালেখা করবে, বাবা মার কথা